আমরা ঢাকা থেকে লক্ষ্মীপুর বেড়াতে এসেছি। আজ গ্রামের যে নৈসর্গিক পরিবেশ, সেই পরিবেশ আমরা উপভোগ করব। তো আমরা সবাই সব ফ্যামিলি মিলে এখন যাচ্ছি হলো বাইরে বেড়াতে। তো আমরা সবাই এখন রেডি হয়ে গেছি, আমরা বাইরে এসে পড়েছি। এখন আমরা রওনা দিব বাবা। তো আসুন, এলো করছে। আপনি পারেন তো ভাই, এটা আমি জানি। সাহস পান না কেন? হ্যাঁ, এই তো ঘুরতে এসে মোটরসাইকেল চালানো শেখানো শেখা হয়ে যাচ্ছে তার। কি বলবো ভাই, আমার তো বলার কোনো ভাষা নেই। আমার আত্মীয় স্বজনরা আসছে, এতে আমি অনেক খুশি। আমি কোথায় নিয়ে যাব আমি ভাবতে পারতেছি না। এই যে আমরা এখন গোয়া সাগরের সামনে দিয়ে যাচ্ছি এবং অনেক বড় একটা সাগর আর কি, এটাই সাগর বলে, দিঘি না, নাম হচ্ছে খোয়া সাগর। এটা একটা বড় দিঘি। এটা খুবই সুন্দর জায়গা এবং প্রচুর মানুষ এখানে ভিড় করে। সময় কাটানোর জন্য একটা অদ্ভুত জায়গা আমি মনে করি। এখানে এত বড় দিঘি আমি বোধহয় দেখি নাই এর আগে কখনো। লাগতো কি, এই যে এখন যেমন গালতে মনে হয় থাকে না, এরকমই পুরা ঠোঁট ভিতরে ঢুকা গালতে এমন দেখা যেত। আমি খালি এটা নিয়ে ট্রল করতাম, এখন সত্যি সত্যি গাল এমন হয়ে গেছে। এই আমরা এখন কোথায়? লক্ষ্মীপুর। কোথায়? ওই যে ইয়ার মতো কিরে কিরে জিএল কিন্তু বয়ে আইছে। আমরা এখন লক্ষ্মীপুরের গ্রামগঞ্জে ঘুরে বেড়াচ্ছি। এই যে একজন কাঁঠাল গাছে দাঁড়িয়ে ছবি তোলার চেষ্টা করছে। গ্রামের নিরিবিলি সড়ক ধরে আমরা হেঁটে যাচ্ছি অজানার উদ্দেশ্যে। আমাদের সামনে আছে আমাদের ভাবি আর আমার বড় ভাই। ভাবি আমাদের খুব শ্রদ্ধেয় ব্যক্তি। ভাই আমি জানি ভিডিও করব। আমাকে এই যে আমি ভিডিও করা সব ভিডিও সে নষ্ট করে দিচ্ছে ভাই। আমার জামাই এত কষ্ট করতেছে। একটা কালারফুল জায়গায় আমরা এখন দাঁড়িয়ে আছি এবং এখানে গাছ থেকে কে যেন একটা আম পেরেছিল আর কি। আমি না করেছিলাম যদিও, কাঁচা মিঠা আম, ভালো লাগছে। পিচ ঢালাই পথটাকে ভালোবেসেছি। ওই যে দুইজন আবার পেছনে পড়ে গেল। তোমরা পেছনে পড়ো কেন? হারা যাবো তো। আমরা হাঁটতে হাঁটতে কোথায় যাচ্ছি জানি না। এই অচেনা জায়গায় আসলে যেটা হয়, এখানে যারা দায়িত্বে থাকেন আমাদেরকে ঘোরানোর, ওই তাদের পেছন পেছন শুধু চলতেই হয়। আর যেহেতু আমরা কোনো বিশেষ কোনো স্পট ধরে ঘুরতে আসি নাই, সেই জন্য কিন্তু আমাদের ওইরকম নির্দিষ্ট কোনো স্পট বলে ঘোরার সুযোগ নেই এখানে। এখানে গ্রামের মধ্যে ঘুরছি, হাঁটছি, সাথে আমাদের বাচ্চাগুলো আছে সব। আমরা একটা বড় দল, সাথে যে উনিও আছেন। আমি আছি। ডাব তো মরা ডাব না? না, আমি বাচ্চা তোলার চেষ্টা করব, অপারেশন করব এখন। আচ্ছা। তোমার মা আর তুমি তো প্রায় সমান হয়ে যাচ্ছ বাবা। সরনা ভাই কি করে না করে দেখছো। এই যে আমাদের ছবি তুলছি আমরা। এদিন আসতেছি না বাড়ির থেকে, তেলা পোকা বুঝছে উঠতেছে, লাথি মারছি, তেলা পোকা দেয়ালে বাড়ি খায় আমার চোখে এসে ঠিক আছে। ইস, চোখ পুরা। এটা যে তুমি কি বুঝলা? কারো ক্ষতি করলে যে ক্ষতি নিজের উপর এসে পড়ে, অন্যের ক্ষতি করলে নিজের ক্ষতি হয়। জীবন সুন্দর জীবন, কিন্তু অযত্নে অবহেলায় কিন্তু জীবন এরকম হয়ে ওঠে। কলা গাছে এই যে ধুলার আস্তরণ, মানে ইটের যে মানে গুড়ার যে ধুলা, সেগুলো দিয়ে এই গাছের ডালপালাগুলো কেমন হয়ে গেছে। অতএব যত্নবিহীন কোনো কিছুই সুন্দর হয় না। নিজের যত্ন যেমন করতে হবে, আপনার কাছের প্রিয়জনেরও যত্ন করতে হবে। এই সাবধানে, এখানে কিন্তু অনেক জোরে জোরে মোটরসাইকেল যায়। ওনারা ঈদের সময় আনন্দ করে মোটরসাইকেল জোরে চালায়। এইখানে অনেক লাউ দেখছি আমরা, লাউ গাছ অসাধারণ, কিন্তু ওই যে যত্নের অভাবে গাছের পাতাগুলো যত্নের অভাবে না, আমরা ভাবি এখানে অনেকগুলো লাউ,
একটা আম দেখলে ভাবি আল্লাহ গাছ ভর্তি আম, আমরা এতটা এক্সাইটেড না আম আসলে দেখে। এক্সাইটমেন্টটা ওই জন্য না, তুমি কিন্তু লাউ বলো অন্য যাই কিছু বলো ঢাকাতে প্রচুর পাওয়া যায়, কিন্তু হ্যাঁ, যে কিন্তু গাছে সরাসরি ঝুলতেছে। যে গাছে দেখা ঝুলতেছে। এইটা আসলে হয় না এখন। এইটা দেখে মানে একটা লাউ ঝুলতেছে, আমরা যে কি খুশি, আল্লাহ অনেক লাউ। এখন আমি ওদের ক্রস করে ফেলাম একদম। আমাদের আজকে এই ব্লগটা কিন্তু মূলত এলোমেলো ব্লগ। এখানে আমাদের হাঁটা চলার মধ্য দিয়ে আমরা নানান কথা বলছি, চলছি। আর একজন আমাদের সাথে তো বাইকে চলে গেল। এই অটোগুলোর জন্য চলাফেরা খুব কঠিন হয়ে যায়, আবার অটোগুলো কিন্তু আমাদের প্রয়োজন পড়ে, মানে সব দিকেই আমাদের কিন্তু কন্ট্রাডিকশন আছে। আমার যখন প্রয়োজন সেটা অনেক ভালো, যখন আমার প্রয়োজন নাই তখন ওটা অনেক ডিস্টার্ব হয়ে যায়। বাবা তুমি পড়ে যাবা না, নামো। কি অবস্থা, মানে দুষ্ট যদি দলে একটা থাকে, একজন থাকে, ওই পুরো দল টেনশনে থাকে। ধানের কাছে তোর বাবাকে আমি বলে দেবো ভাই বাস পড়ে গেছে, দেখো না পুরা। এই গাধাটা বাস না খাম্বা? খাম্বাকে বাস বলছে। আজকে তোমার বাবাকে আমি দেখাবো ওই ভিডিওটা। আচ্ছা গ্রামে এসে কেমন লাগছে বলো না। এই যে শয়তানি করতেছি, আবার হলো গিয়ে এখন যাবো আমি, যা হলো গিয়ে আজকে রাতের প্ল্যান হলো গিয়ে র্যাকেট খেলা। ও আমাদের আরেকটা প্ল্যান আছে, আজকে রাতে হলো গিয়ে আমরা নদীতে সাঁতার কাটবো। সাঁতার তো ও পুকুরে। ও হ্যাঁ, আমরা রাতে আজকে আমাদের ওই বড় পুকুরটাতে সাঁতার কাটবো, গোসল করবো আর কি। বাচ্চারা অনেক আনন্দ করছে, দুষ্টামি করছে, কিন্তু আসলে আবদ্ধ জীবন থেকে বের হয়ে এই আনন্দটাও পাওয়ার জন্য পাওয়া যায়। একটা গান আছে না ইয়ে শম্পা, গ্রাম গ্রাম ছাড়াই কি যেন একটা গান আছে। ছাড়া হইরা মাটির পথ, আমার মন ভুলাই রে। গ্রাম ছাড়া হইরা মাটির পথ, আমার মন ভোলাই রে। একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গাঁ। একদম প্রকৃতির নির্মল এবং একেবারেই প্রকৃতির নিজস্ব হাতে যে সাজানো সেই জায়গাগুলো আমরা ঘুরে দেখছি, এবং নির্মল বাতাস। প্রকৃতির যে একটা স্নিগ্ধতা, জি সেটাই আমরা এখন খুঁজতে এসেছি। নিজেদেরকে মানে বিলিয়ে দিব প্রকৃতির মাঝে। এই যে আমরা সবাই একদম বিন্দাস, ঢাকার বাইরে খোলা জীবনে বিন্দাস। আমরা কোথায়? লক্ষ্মীপুর বিন্দাস হয়ে ঘুরতেছি। খেতে নামছি আমরা। পিছনে পিছনে ওই ওই ব্যাকগ্রাউন্ড ওই মাধু মাধু জিততে না। বড় মাঝে অবস্থায় কেমনে খুশি আর এমনি এমনি দিছে বড় খুশি। পাপা একটা গুতা দিয়ে দাও আঙ্গুল ভাই। এটা হলো দেখা যাচ্ছে কোন কাউন্টার। এই কালু গোবর উপরে বসে আছে। বাবা গোবর উপর বসো। আরে ব্যাপার না, প্রকৃতির সবকিছুই প্রকৃতির। খালের উপরে রাখা দে। ওকে, আজকের মতো বাই বাই, টাটা। আয় পুকুরে গোসল করা দেখাবে না?